আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, যাবতীয় সকল প্রশংসা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের জন্য। অগণিত সালাত এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রাণপ্রিয় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন এবং সকল সাহাবীদের উপর। প্রিয় দিনী ভাই এবং বোন, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআন কারীম শেখার যে যাত্রা আমরা শুরু করেছিলাম, দেখতে দেখতে ইতোপূর্বে অনেকগুলো দার্স আমরা অতিক্রম করে এসেছি। আজকে নতুন আরেকটি দার্স নিয়ে আমরা হাজির হয়েছি। আমরা গত দার্সে নুন, সাকিন এবং তানভিনের যে গুন্না রয়েছে সে সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা যে সকল জায়গাগুলোতে গুন্না করতে হবে না বা গুন্না হবে না সেই জায়গাগুলো আমরা আজকে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি ক্লাসটি নিয়ে বরাবরের মতনই শুরু থেকে আপনাদের সাথে আছি ওস্তাদ ফজলে রাব্বি। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমি আকীদা এবং দাওয়া বিভাগে পড়াশোনা করছি। সেই সাথে দ্বীনি জ্ঞানার্জনের উন্মুক্ত প্ল্যাটফর্ম তাহদিব ইনস্টিটিউটের পরিচালনার দায়িত্ব পালন করছি। তো আলহামদুলিল্লাহ, আমরা গত দার্সে আলোচনা করেছিলাম নুন, সাকিন এবং তানভিনের পরে কোন কোন অবস্থায় গুন্না করে পড়তে হয়। আমরা একটা বেসিক নিয়ম আগে জেনেছিলাম যে নুন, সাকিন এবং তানভিনের পরে মোট ৮টি হরফ আসলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। এর বাইরে যে সকল হরফ রয়েছে সেই জায়গাগুলোতে গুন্না করে পড়তে হয়। এই গুন্না করা আমরা ৩ ভাবে করতে পারি। কোথাও লুকিয়ে গুন্না করব, যেমন ইং, কুং, তুম। আমরা লক্ষ্য করেছি নুন, সাকির এবং তানভিনের পরে যদি ইকফার ১৫টি হরফ আসে তাহলে সেই জায়গাগুলোতে লুকিয়ে গুন্না করতে হয়। এরপরে আমরা দেখার চেষ্টা করেছি ইদগামের টোটাল ৬টি হরফ রয়েছে, এর মধ্যে ইদগাম বিল গুন্না অর্থাৎ যে সকল হরফগুলো মিলিয়ে গুন্না করতে হয় এরকম মোট ৪টি হরফ রয়েছে, ইয়া, মিম, ওয়াও, নুন। এই হরফগুলোকে আমরা মিলিয়ে গুন্না করে পড়েছি, যেমন মাই ইয়াখশা, মাই ইয়াজআলু। এরকম বেশ কিছু উদাহরণ আমরা দেখার চেষ্টা করেছি। সর্বশেষ আমরা দেখেছিলাম নুন, সাকিন এবং তানভিনের পরে যদি বা আসে তাহলে সেই নুন, সাকিন এবং তানভিনকে ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। এই ছিল নুন, সাকিন এবং তানভিনের পরে গুন্নার যে ৩ অবস্থা রয়েছে সেই ৩টি বিষয় আমরা গত দার্সে দেখেছি। আজকে আমরা খুব সংক্ষেপে দেখার চেষ্টা করব কোন কোন অবস্থায় নুন, সাকিন এবং তানভিনের পরে গুন্না হবে না বা গুন্না না করে আমরা পড়ব। এর মধ্যে প্রথমেই রয়েছে ইজহারের হরফ। এটি মোট ৬টি হরফ, হামজা হা, আইন হা, গইন খ। আমরা কিন্তু শুরুতে একটি বেসিক নিয়ম দেখেছিলাম, নুন, সাকিন এবং তানভিনের পরে মোট ৮টি হরফ আসলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়, আর যদি এই ৮টি হরফ ব্যতীত অন্য কোনো হরফ আসে গুন্না করে পড়ব। আমরা আগে দার্সে গুন্না করে পড়ার নিয়মগুলো কভার করেছি। আজকে আমরা ইনশাআল্লাহ ইজহারের বা স্পষ্ট করে পড়ার যেই গুন্না ছাড়া যে পড়ার নিয়ম রয়েছে এর মধ্যে প্রথমেই হলো ইজহার বা স্পষ্ট করে পড়া ৬টি হরফ। তো ভালো করে লক্ষ্য করুন, এখানে মোট ৬টি হরফ রয়েছে। কি কি হরফ? হামজা হা, আইন হা, গইন খ। গুন্না ছাড়া ৮টি হরফের মধ্যে এখানেই ৬টি হরফ চলে এসেছে, আর বাকি আছে ২টো হরফ, র এবং লাম। আমরা পরবর্তী স্লাইডে সেটি দেখব। তো এটি মুখস্থ করতে হবে, নুন, সাকিন অথবা তানভিনের পরে ইজহারের এই ৬টি হরফের কোনো একটি হরফ যদি আসে তাহলে আমরা ওই নুন, সাকিন এবং তানভিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব। এটার একটি নাম রয়েছে ইজহারে হাকিকি, অর্থাৎ প্রকৃত স্পষ্ট করে পড়া। তো আমরা অনুশীলনী দেখি, চলুন। এটি খুব সহজ মাশাআল্লাহ। নুন, সাকিনের পর এখানে হা হয়েছে, আমরা এখানে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব, যেমন মান হুয়া, মান হুয়া। এরপরে মিম নুনজের মিন, নুন সাকিনের পরে হা এসেছে, মিন হাইথু, মিন হাইথু। এরপরে লক্ষ্য করুন নুন সাকিনের পরে হামজা এসেছে, এখানে হামজা হা, আইন হা, গইন খ। এই ৬টি হরফে যেই হরফই আসুক না কেন, নুন, সাকিন অথবা তানভিনের পরে কোনো একটি হরফ আসলেই আমরা গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব, যেমন মান আ'ত, মান আ'ত। এরপরে লক্ষ্য করুন কুফুওয়ান, এখানে তানভিনের পরে হামজা এসেছে, আমরা এখানে তাহলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব কুফুওয়ান আহাদুন,
কুফুয়ান আহাদুন। আমরা এখানে ওয়াকফ করতে পারি, চাইলে ওয়াকফ করলে দালের উপরে সুকুন দিয়ে পড়ব। আমরা এখন ওয়াকফের নিয়মগুলো বিস্তারিত দেখিনি, আমরা সামনের দার্সগুলোতে দেখব। তাহলে আমরা যদি মিলিয়ে পড়ি কুফুয়ান আহাদুন, এরপরে লক্ষ্য করুন আলিমুন, এখানে তানভিনের পরে কি লেটার এসেছে? ইজহারে 6টি হরফের একটি খ এসেছে। সুতরাং আমরা এখানে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব আলিমুন খবীর। শেষে যদি আমরা ওয়াকফ করি তাহলে আমরা কয় আলিফ টেনে পড়ব? শেষে ওয়াকফ করলে আমরা এখানে 3 আলিফ টেনে পড়ব, কারণ মাদের হরফের পরে ওয়াকফ হয়েছে। আমরা জেনে এসেছি 3 আলিফ মাদের দুটি প্রকারের, একটি প্রকার হলো যদি 1 আলিফ মাদের পরে ওয়াকফ হয় সেই জায়গাটিতে আমরা 3 আলিফ টেনে পড়ব। তাহলে আরেকবার পড়ি আলিমুন আলিমুন খবীর। এরপরে আমরা লক্ষ্য করছি বাজের বি, গইন পেশ গু, লাম খারা জবর লা, মিম দুইজের মিন, বি গুলা মিন। এখানে তানভিনের পরে আইন হয়েছে। আইন এই হরফটি ইজহারে 6টি হরফের একটি, সুতরাং আমরা এখানে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব বি গুলা মিন আলিম, বি গুলা মিন আলিম। এরপরে আমরা এখানেও শেষে ওয়াকফ করলে 3 আলিফ টানবো। এরপরে মিম নুনজের মিন, এখানে নুন সাকিনের পরে খ হয়েছে। তাহলে আমরা এখানে কিভাবে পড়ব? গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব মিন খৌফ। এখানে আপনাদের একটি পরীক্ষা হয়ে যাক, আমি শেষে এই খৌফ এই শেষে যদি ওয়াকফ করি তাহলে এখানে কয় আলিফ টানতে হবে? একটু ভালো করে লক্ষ্য করবেন, এখানে আমরা কয় আলিফ টানব? আমরা নিয়ম দেখে এসেছি 1 আলিফ মাদের একটি প্রকার হচ্ছে মাদ্দে লিন, লিনের হরফের পরে ওয়াকফ করলে 1 আলিফ টেনে পড়তে হয়। এখানে জবরের পরে সুকুনযুক্ত ওয়াও হয়েছে, এখানে লিনের হরফ পেয়েছি, লিনের হরফের পরে ওয়াকফ করার কারণে আমরা এখানে 1 আলিফ টেনে পড়ব। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এভাবেই আমাদেরকে প্রত্যেকটা উদাহরণ, আপনারা ইতোমধ্যে অনেকগুলো রুল পড়ে এসেছেন আলহামদুলিল্লাহ, অনেক নিয়ম কানুন আপনারা ইতোমধ্যে জানেন। এখন এটাকে প্রয়োগ করবার জন্য অবশ্যই আমাদেরকে ভেঙে ভেঙে প্রত্যেকটা কায়দা কানুন নিয়ম জেনে বুঝে সঠিকভাবে এটাকে প্রয়োগ করতে হবে। এবং এমন কোনো রুলস আপনাদের জানার বাইরে যেটা নেই, এটি আসলে এমনটা হবে না। আমরা সবগুলো নিয়ম, বিশেষ করে মাদের নিয়ম পড়ে এসেছি, এখন আমরা গুন্নার নিয়ম পড়ছি। গুন্নার চ্যাপ্টার শেষ হলেই কোরআন কারিম থেকে যে কোনো উদাহরণ আপনারা খুঁজে খুঁজে বের করে এটাকে মিলিয়ে নিতে পারেন যে কোন কারণে এখানে মাদ হয়েছে, কোন কারণে এখানে গুন্না হচ্ছে, কেন এখানে টান হচ্ছে না, এই বিষয়গুলো আমরা এভাবেই পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে এখানে আমরা শেষে মাদ্দেলিন 1 আলিফ টানবো মিন খৌফ, মিন খৌফ। এরপরে নুন সাকিনের পরে এখানে হা লেটার এসেছে, আমরা এখানে মিলিয়ে পড়ব, এখানে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব ওয়ান হাওর, ওয়ান হাওর। তো আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত আমরা নুন সাকিন এবং তানভিনের পরে গুন্না ছাড়া যে নিয়ম রয়েছে তার মধ্যে প্রথম রুলস, যেই ইজহারের 6টি হরফের কোনো একটি হরফ যদি আসে তাহলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব, এই নিয়মটি আমরা ভালো করে দেখার চেষ্টা করেছি, উদাহরণসহ দেখার চেষ্টা করেছি। এখন আমরা পরবর্তী নিয়মে চলে যাব। এটি হলো গুন্না নুন সাকিন এবং তানভিনের পরে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়া দ্বিতীয় নিয়ম। আপনারা ইতোপূর্বে ইদগামের 6টি হরফের ব্যাপারে জেনে এসেছেন। ইদগামের হরফ টোটাল 6টি, ইয়ারমালুন, ইয়া মিম ইয়া র মিম লাম ওয়াও নুন, অথবা ইয়া মিম ওয়াও নুন র এবং লাম। এর মধ্যে এই 6টি হরফের মধ্যে 4টি হরফ রয়েছে গুন্না করে পড়তে হয়, ইয়া মিম ওয়াও নুন, আর এই 2টি হরফ হলো গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয় এবং সবগুলোই কিন্তু মিলিয়ে পড়তে হয়। তো আমরা এর আগে যেহেতু গুন্না সহকারে এই 4টি হরফের নিয়ম পড়ে এসেছি, এখন আমরা বাকি দুটো যে অবস্থায় গুন্না করতে হয় না, অর্থাৎ ইদগাম বিলা গুন্না, ইদগাম উইদাউট গুন্না, গুন্না ছাড়া আমরা যে মিলিয়ে পড়ব, এই র এবং লামের অনুশীলন দেখব ইনশাআল্লাহ। তো ইদগাম বিলা গুন্না অর্থ হলো গুন্না ছাড়া ইদগাম বা গুন্না ছাড়া মিলিয়ে পড়া। লক্ষ্য করুন, ইদগাম বিলা গুন্নার হরফ মাত্র 2টি, র এবং লাম। নুন সাকিন অথবা তানভিনের পরে ইদগামে বিলা গুন্নার এই 2টি হরফের কোনো একটি হরফ যদি আসে
তাহলে আমরা গুণনা ছাড়া মিলিয়ে পড়ব। তাহলে চলুন আমরা পড়ি। এখানে নুন সাকিনের পরে র এসেছে। যদি নুন সাকিন অথবা তানভিনের পরে র অথবা লাম এই দুটি হরফের কোনো একটি আসে, তাহলে আমরা গুণনা ছাড়া মিলিয়ে পড়ার চেষ্টা করব। যেমন মিম এসে সরাসরি রকে ধরবে, মিম র জের মির, র বা জবর রব, বা জের বি, মির রব্বি, কাফ জবর কা, মির রব্বিকা, মির রব্বিকা। তাহলে এখানে নুন সাকিনের পরে র আসার কারণে আমরা গুণনা ছাড়া মিলিয়ে পড়ছি। পরবর্তী উদাহরণ যদি আমরা দেখি, নুন সাকিনের পরে এখানে লাম এসেছে, আরেকটি হরফ। গুণনা ছাড়া মিলিয়ে পড়ার আরেকটি হরফ হলো লাম। তাহলে আমরা সরাসরি লামের সাথে মিলিয়ে পড়ব। হামজা লাম জবর আল, লাম ওয়াও জবর লাউ, আল্লাউ, কানু, আল্লাউ কানু। এরপরে লক্ষ্য করুন, নুন সাকিনের পরে র এসেছে, আমরা মিলিয়ে গুণনা ছাড়া পড়ব। মিম রজের মির, র জবর র, মির র, হা ইয়াজের হি, কফ দুই জের কিন, মির রহিকিন। যদি আমরা ওয়াকফ করি তাহলে এখানে 3 আলিফ টেনে পড়ব, মির রহিক। শেষে কফের উপরে সুকুন থাকার কারণে আমরা ধাক্কা দিয়ে পড়ব কলকলার হরফ, মির রহিক। এরপরে লক্ষ্য করুন, হা পেশ হু, দাল দুই জবর দাল, এখানে তানভিনের পরে লাম এসেছে। আমরা তাহলে এই দালটাকে লামের সাথে মিলিয়ে পড়ব, দাল লাম দুই জবর দাল, হুদাল, লাম লামজের লিল, হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। শেষে 3 আলিফ আমরা যদি ওয়াকফ করি তাহলে মাদ্দে আরজের নিয়মে 3 আলিফ টেনে পড়ব। এরপরে লক্ষ্য করুন, সূরাতুল মুতাফফিফিনের প্রথম আয়াত, ওয়াইলুল লিল, এখানে তানভিনের পরে লাম এসেছে। নিয়মটা আমরা আগে জেনে এসেছি, নুন সাকিন অথবা তানভিনের পরে র অথবা লামের কোনো একটি হরফ আসলে গুণনা ছাড়া আমরা মিলিয়ে পড়ব। তাহলে এখানে তানভিনের পরে লাম আসার কারণে আমরা মিলিয়ে পড়ব, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে সর্বশেষ আমরা দেখছি ওয়ালি কুল্লি, ওয়ালি কুল্লি এখানে মিমের উপরে তাসদিদ হয়েছে। আমরা ইতোপূর্বে জেনে এসেছি মিম এবং নুনের উপরে তাসদিদ হলে কি করে পড়তে হয়? গুণনা করে পড়তে হয়, ওয়াজিব গুণনা। সুতরাং আমরা এখানে গুণনা করব, ওয়ালি কুল্লি উম্মাতির রাসূল, এখানে তা দুই জের 3, তানভিনের পরে র হরফটি পাচ্ছি আমরা। সুতরাং এখানে গুণনা ছাড়া মিলিয়ে পড়ব, ওয়ালি কুল্লি উম্মাতির রাসূল, শেষে ওয়াকফ করলে মাদ্দে আরজি 3 আলিফ। তো আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবৎ দেখলাম যদি নুন সাকিন অথবা তানভিনের পরে র অথবা লাম আসে তাহলে গুণনা ছাড়া মিলিয়ে পড়ব আমরা। যেমন মির রব্বিকা, আল্লাউ কানু, মির রহিক। আমরা এই নিয়মটা কিন্তু আগে দেখে এসেছিলাম যে নুন সাকিন অথবা তানভিনের পরে মোট 8টি হরফ আসলে গুণনা ছাড়া 8টি হরফ, হামজা হা, আইন হা, গইন খ এবং র লাম, এই 8টি হরফ আসলে আমরা গুণনা ছাড়া স্পষ্ট করে পড়ব। আমরা এটাকে ভেঙে দেখেছি কিভাবে গুণনা ছাড়া এখানে মিলিয়ে পড়তে হয়। তো আলহামদুলিল্লাহ, সর্বশেষ আরেকটি ছোট্ট নিয়ম রয়েছে। যদি নুন সাকিনের পরে ওয়াও অথবা ইয়া আসে, সেক্ষেত্রে এখানে কোনো তানভিন হবে না, আমরা গুণনা ছাড়া স্পষ্ট করে পড়ব। যদি এখানে তাসদিদ হতো, দুঃখিত, এখানে যদি তাসদিদ হতো নুন সাকিন অথবা তানভিনের, নুন সাকিনের পরে, এখানে শুধু নুন সাকিন, এখানে নুন সাকিনের পরে ওয়াও অথবা ইয়া যদি আসে তাহলে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়ব আমরা। এখানে অনেকেই ইদগামের সাথে মিলিয়ে ফেলতে পারেন। ইদগামে আমরা দেখেছি নুন সাকিন অথবা তানভিনের পরে ইয়া মিম ওয়াও নুন, এই হরফগুলো তাসদিদ সহকারে আসে। আর এখানে স্বাভাবিকভাবে নুন সাকিনের পরে ওয়াও অথবা ইয়া আসলে আমরা গুণনা ছাড়া স্পষ্ট করে পড়ব। এটার নাম হলো ইজহারে মতলক বা স্বাভাবিক ইজহার। এর আগে আমরা দেখে এসেছি ইজহারে হাকিকি, সুস্পষ্ট ইজহার যেটা আছে, প্রকৃত ইজহার, সেটা দেখেছি, এটা হলো ইজহারে মতলক।
আলহামদুলিল্লাহ, চলুন আমরা পড়ি। সদ নুন জের সুইন, ওয়াও আলিফ জবর ওয়া, নুন দুই পেশ নুন, সুইন ওয়া নুন, বুন ইয়া নুন, ইন ওয়া নুন, দুনিয়া। এই উদাহরণগুলো আমরা যদি মনে রাখি কোরআন কারিমে এগুলো আমরা পাবো। সেই জায়গাগুলোতে আমরা গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব। সুইন ওয়া নুন, বুন ইয়া নুন, ইন ওয়া নুন, দুনিয়া। তো আলহামদুলিল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই ছিল আমাদের আজকের দার্স। আমরা আজকের দার্সে পড়ার চেষ্টা করেছি নুন সাকিন এবং তানভিনের পরে কোন কোন অবস্থায় গুন্না ছাড়া পড়তে হয়। এরকম জায়গাগুলোর মধ্যে প্রথমেই হলো ইজহারে হাকিকি, অর্থাৎ নুন সাকিন অথবা তানভিনের পরে 6টি হরফ হামজা হা, আইন হা, গইন খ, এই 6টি হরফ আসলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব। যেমন ম্যান হুয়া, আমরা উদাহরণগুলো দেখে এসেছি। এরপরে আমরা দেখার চেষ্টা করেছি নুন সাকিন এবং তানভিনের পরে যদি র এবং লাম আসে, ইদগাম বিলা গুন্নার হরফ, গুন্না ছাড়া মিলিয়ে পড়ার যে দুটি হরফ রয়েছে র এবং লাম, কোনো একটি হরফ আসলে গুন্না ছাড়া আমরা স্পষ্ট করে পড়ব। যেমন আল্লাউকানু, যেমন মার রব্বুকা। সর্বশেষ আমরা নিয়মটা দেখেছি নুন সাকিনের পরে ওয়াও অথবা ইয়া আসলে তাসদিদ ছাড়া ব্যবহার হবে, আমরা এই ক্ষেত্রে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব। আশা করি আজকের নিয়মটি বুঝতে পেরেছেন। খুব সংক্ষিপ্ত সহজ নিয়ম, এবং এই নিয়মটা আমরা আগেই দেখে এসেছি। সহজ উপায় হলো যদি গুন্নার যে সকল ক্ষেত্র রয়েছে সেই জায়গাগুলোকে যদি আমরা আলাদা করে দিই তাহলে গুন্না ছাড়ার এই 8টি হরফের নিয়ম আমরা পেয়ে যাব। অথবা আমরা যদি যে সকল জায়গায় গুন্না করতে হয় না এই জায়গাগুলো মনে রাখি তাহলে যে সকল জায়গায় গুন্না করতে হয় এগুলোকে আমরা পৃথক করতে পারি সহজেই। যে কোনো একটা টপিক যদি আপনি ভালো করে বোঝেন অন্য টপিকটি অনেকটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো জাযাকুমুল্লাহ খাইর। আগামী দর্শে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।